সত্যি বলবেন। সব নেশা নেই। সব নেশা খান? ইয়াবাও খান? আগে তো দুই খাই না। ইয়াবা, গাঁজা? সব নেশা করি। আমার অনেক কষ্ট, জোরে বলেন, কি হয়েছে? আমার জীবনে অনেক কষ্ট। কি কষ্ট? 3টা বিয়ে করছি, 3টা ঠকাইছি, তিনোটাই? 3টা ঠকাইছি, ধ্বংস বানাইছি। 3 নম্বরটা কি হয়েছে? এটাও ধ্বংস বানাইছি। মোট বিয়ে কটা করছেন? তো চালাও রিক্সাটা, কি ধ্বংস করলো তোমার? কব আছে কি তোমার? আমার কিছু ছিলটা কি তোমার? জমিদারি ছিল? বাড়ি গাড়ি ছিল? বাড়ি এখন কি চাচ্ছেন? থানায় এসে কি বলতেছেন? ইচ্ছা করে কি? 3-4 মাসের লেগে না, 3-4 মাসের লাগে কি জেলখানায় যেতে চান? 3-4 মাসের লেগা? খাওয়াইবো কেটা? কোথায়? এত দায় থাকে নাই ওখানে, জেলখানায় বই আমার টাকা বই খাইবা, মানুষের টাকা বই খাইবা, এত দায় থাকে নাই সরকার। 4 মাস ওই যে থাকা খাওয়ার জন্য মাসে 15,000 টাকা লাগে রিহাবে দেশে, তোমার রিহাব, আর ভর্তি হতে লাগবে 30,000 মতো। আপনার বল কি জন্য আসছেন থানায়? থানায় বলেন, কি কি চাচ্ছেন? পুলিশের কাছে এসে কি চাচ্ছেন? অনেক কষ্ট, জোরে বলেন, কি হয়েছে? আমার জীবনে অনেক কষ্ট। কি কষ্ট? 3টা বিয়ে করছি, 3টা ঠকাইছি, তিনোটাই 3টা ঠকাইছি, ঠকাইছে? সব ঠকাইছি। আমার যেটা আছে 3 নম্বরটা, সেটাও আমার ধ্বংস বানাইছি। 3 নম্বরটা কি হয়েছে? এটাও ধ্বংস বানাইছি। মোট বিয়ে কটা করছেন? 3টা করছেন। আপনি এমনি কি কাজ করেন? এখন কি চাচ্ছেন? থানায় এসে কি বলতেছেন? ইচ্ছা করে কি? 3-4 মাসের লেগে না, 3-4 মাসের লাগে কি জেলখানায় যেতে চান? 3-4 মাসের লেগা? খাওয়াইবো কেটা? কোথায়? এত দায় থাকে নাই ওখানে, জেলখানায় বই আমার টাকা বই খাইবা, মানুষের টাকা বই খাইবা, এত দায় থাকে নাই সরকার। ঠিকছে? কি সমস্যা আসলে ভালো বলতো? বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কয়টা আছে? বাচ্চা হয় নাই? এত বিয়ে করছেন কেন? আপনি কি কাজ করেন আপনি? হ্যাঁ, কিসের দোকান? সিঙ্গাড়ার দোকান চালায় 3 বউ বিয়ে করা শেষ? আপনি মালিক? ছোট ভাই দোকান চালায়? এই দোকানের মালিক আপনি? মহাজন আপনি? হ্যাঁ হ্যাঁ। আর আপনি কি কাজ করেন? রিক্সা চালান? বউ এখন আছে কয়টা? একটাও নাই? এই মনের দুঃখে এখন জেলখানায় থাকতে চান? হ্যাঁ, এই মনে দুঃখী যাচ্ছে শেষে মরবার বাবু এর লেগে আমাদের কাছে আছে? বাবু তাই 3-4 মাসের লেগা? ওই যে এমনি এমনি কি ওই যে ইটি খান নাকি? মাদক টাদক সেবন করেন? গাঁজা টাজা খান? কোনটা খান? সত্যি করে কোন সমস্যা নেই? সত্যি বলবেন। সব নেশা সব নেশা খান? ইয়াবাও খান? আগে তো দুই খাই না। ইয়াবা, গাঁজা? সব নেশা করবো আমার মানে একটু করে আচ্ছা 3 দিন ধরে 3 দিন ধরে? 3 দিন ধরে ধরছি। শেষ 4 মাসের লেগে যাইতে চাই স্যার জেলখানায় নিজে নিজে। সরকার এত দায় থাকে নাই যে তোমার ভয় ভয় খাওয়াইবো। হ্যাঁ, আমি কি করবো তুমি কিছু টাকা নিয়ে আসো। তুমি 4 মাস ওই যে থাকা খাওয়ার জন্য মাসে 15,000 টাকা লাগে রিহাবে দেশে, তোমার রিহাব ভর্তি করে 17,000 টাকা লাগবে, বুঝছো? আর ভর্তি হতে লাগবে 30,000 মতো। হ্যাঁ না, 1 ফুটলা গাঁজা কিনে না তো কি দেবো? তো তোমার এমনি যাইবা, আবার ম্যাজিস্ট্রেট আছে, তোমার 1,000 টাকা জরিমানা করে ছেড়ে দেবো। তোমার জরিমানা টাকা কই পাবা? বাড়াই দেবো, কাস্টডি বাড়াই দেবো।
মানে জ্বালা কি জন্য 3 বোর জ্বালা, এখন কি বউ 3 বেঁচে আছে? সবাই ধ্বংস করে সবাই আলাদা। তো চালাও রিক্সাতে, কি ধ্বংস করলো তোমার? কও আছে কি তোমার? আমার কিছু না, আমার ছিলটা কি তোমার? জমিদারি ছিল, এটা ছিল না। বাড়ি গাড়ি ছিল? বাড়ি বিচ্ছে গেল বাড়ি কি বাড়ি ছিল ঢাকায়? 90,000 পেয়ারে বাড়ি। মগবাজার বাড়ি ছিল? কিসের বাড়ি ছিল, মানে নিজের বাড়ি? এটা হলো আমার আদমের থেকে এটা সৃষ্টি হচ্ছে, বাসটা আদমের থেকে সৃষ্টি হয়েছে। এই বাসটা মনে করুন যে আমি আনছি হলো এই কুষ্টিয়ারে শামুকদম বাজার, রাজশাহী শামুকদম বাজারে থানার সামনে থেকে আমি আনছি। পরে এটাই না আমি এটা মনে করুন যে 1 বছর শুকাইছি, শুকিয়ে তারপরে সুন্দর করে শীষ কাগজ দিয়ে বইছে, তারপরে আমি পিতল দিয়ে বাঁধছি। এ মনে হচ্ছে এইটা হলো আমার সৌন্দর্য এবং কি সন্ন্যতের আসল লাঠি ব্যবহার করলে সন্ন্যত। এটা অন্য কোনো কাজে লাগে যে আসলে মানুষের যেমন শত্রুকে তাড়ানোর জন্য লাঠি ব্যবহার করে এবং অনেক সময় কাজে লাগে। হ্যাঁ, মনে হচ্ছে বৃদ্ধ হইলে পরে তার এই বড় সাই হলো নাটি, বড় সাই হলো নাটি। পরবর্তী আপনি চলে যাওয়ার পর এটা কার কাছে হস্তান্তর করবেন? এটা এমন মনে হচ্ছে পরবর্তীতে যদি কোনো আমার এই ধরনের লোক থাকে সেটি এটা প্রাপ্য মালিক হবে। কতদিন হয়েছে লাঠি ব্যবহার? এটা 3 বছর। এটার ভিতরে অলৌকিক কোনো কিছু পেয়েছেন অথবা এটা দ্বারা এরকম কোনো চিকিৎসা শাস্ত্র কোনো কিছু পেয়েছেন এই বাস অথবা? হ্যাঁ, চিকিৎসা এবার যে চিকিৎসা হয় এটা মনে করেন যে এই মনে যে 1 টাকা এই করে আরও 3-4টা ওষুধ আছে, ওষুধ দিয়ে আপনার যদি শরীরে থাকে তাহলে আপনার শরীরটা বন্ধ থাকে। কোনো মনে যে বানসান তো মানুষের বিশ্বাস করতে হবে, এগুলো মনে হয় বানসান দিয়ে আপনার ক্ষতি করতে পারবো না। এই যে সারা দেশ ঘুরতেছেন পরিবার পরিজন থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? না, আমার ওয়াইফ মারা গেছে 17 বছর, ছেলেবেলে ঢাকা চাকরি করে, তারা মনে হয় আমার বাড়িতে রাখতে পারে না। এই বাসের লাঠি নিয়ে ছেলেদের কোনো আপত্তি আছে কিনা? না, এই বলুন যে এই বাস নিয়ে আমার ছেলেবেলের কোনো আবৃত্ত নাই। না, পরবর্তী আপনি দুনিয়া ছেড়ে চলে গেলে কোন ছেলেকে এই লাঠিটা? এটা হয়তো বড় ছেলে পাইব, আমার বড় ছেলে, উনি প্রাপ্য মালিক হবে।